আসসালামু আলাইকুম। আজকে আম্মু যেভাবে রাজহাঁসের মাংসটা রান্না করে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো শুরুতে আম্মু অনেকগুলো পেঁয়াজ আর কিছু শুকনো মসলা ভেজে নিচ্ছে। নেওয়ার পরে আম্মু আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বেটে নিচ্ছে। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এটাকে সুন্দর মতো করে ভেজে নিচ্ছে। ভাজার পর এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। দেওয়ার পর এটার মধ্যে অ্যাড করবে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবে। নেওয়ার পরে এটার মধ্যে পানি দিবে। দেওয়ার পরে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করলো। আমার কাছে মনে হচ্ছিল মশলা কম হয়ে গেছে, তো আরও কিছু জিরে বাটা আর শুকনো কিছু মশলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছে। যত বেশি কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস কি জন্য এটা কষানো হয়ে গেছে, তো মাংসগুলো দিয়ে দিচ্ছে। এরপর এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এবং অনেকক্ষণ ধরে কষাতে হবে। এই যে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষানোর পরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন এই যেই জিনিসটা অ্যাড করবে এর মধ্যে সেটা হচ্ছে রাজহাঁসের মাংসের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং রাজহাঁসের স্বাদ কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে নারকেলের দুধ। তো নারকেলের দুধ দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিলেই ব্যাস মাংসটা কিন্তু রান্না শেষ। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক মজা ছিল।